এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন। নাকি ঠিক আছে নি না থাকবেন আপনারা? থাকা যাবে ইনশাআল্লাহ। ছেড়ে দিতে হবে আল্লাহুম্মা জোরে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আশেপাশে মুরব্বী যারা আছেন, বাহিরে যারা আছেন, আপনারা সবাই এসে বলেন, একটু মাহফিলে এসে বলেন, নাহলে তো আমি ওয়াজ করতে পারতাম না। তো বুঝেন না আপনার বিষয়টা, মানে মানুষ তো থাকতে হবে কিছু। আমি তো যাই হোক অবস্থা বুঝছি, এরপরও যারা বাড়িতে আছেন আপনারা আমার সামনে আয়েন, নাহলে তো আমি ওয়াজ করতে পারতাম না। কথা বুঝেন নাই? আমার মুখ দিয়ে তো বের হবে না, তো আপনারা তো এটা বুঝতে হবে। আপনারা মহব্বতে সবাই বসে দেন এসে, কারণ আমার পরে কিন্তু আর বক্তা নাই, আমিও শেষ বক্তা। দোয়া করিলাম ইনশাআল্লাহ। মারহাবা করেন। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলার মাফি কলবি গায়রুল্লাহ জুরসে হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো মাফি গায়রুল্লাহ। বলি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা যাব সোনার মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো যাব সোনার মদিনা, আমরা কেমনে। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে। আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে এই মাইকটা দিয়েন তো, একটু মহব্বতে ইসমে জাদের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজটা জোরে হবে। আল্লাহ 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 আল্লাহ। দয়াল আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইও গো, আমি যার প্রেমেতে বহিরা হইলাম চাই মাশাআল্লাহ। আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইও গো, আমি যার প্রেমেতে বহিরা হইলাম চাই মাশাআল্লাহ।
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মিরান শাহ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন করে কারিল মন প্রেমে রে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আলহামদুলিল্লাহ বলে কেন্দ্র আবু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিশোর যুব সংঘের উদ্যোগে আজকে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাবেদ আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল তালুকদার সাহেব, আপনারা কথা বলবেন, জনাব মোহাম্মদ কাসম আলী সাহেব সহ জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জনাব মোহাম্মদ শেখ তজুমুদ্দিন সাহেব সহ আজকের মাহফিলে আমার পূর্বে ওয়াজ করেছেন অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা হাফিজ কারি রাফি রাহাজ সাহেব এবং আরো আছেন হযরত মাওলানা মুফতি ডাক্তার তাহির উদ্দিন খান সিদ্দিকী সাহেব এবং বিশেষ বক্তা কারি হযরত মাওলানা জুনায়েদ আহমেদ সাহেব সহ কারি মাওলানা আবু সাইদ খান সাহেব, কারি হযরত মাওলানা শাহিদুল আলম খান নোমান আত্তারি সাহেব সহ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব, মাহফিল পরিচালনায় ডাক্তার মাওলানা কাউসার আহমেদ সাহেব সহ ইন্তজামিয়া কমিটি পোস্টার সৌজন্যে মোহাম্মদ তাজুল ইসলাম দিগারুল আমিন کرام আহলে সুন্নাহ উপস্থিত আমার যুবক ভাইরা, প্রজেক্টরের মাধ্যমে পর্দানশীল আমার মা বোনেরা, সকলের খেদমতে আমি নাইমুদ্দিন আজিজ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলুন আজকের এই মাহফিল হওয়াতে আমরা কি খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? তাহলে মহব্বতে শুকরিয়া তান আদায় করুন আলহামদুলিল্লাহ। ওই নবীজির নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ, যিনি জিন্দা নবী, ঠিক না ঠিক? একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলটা অনেক কষ্ট করে করেছেন, কথা ঠিক কি না? মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। মাহফিল দেওয়ার উদ্দেশ্য আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এখন আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের মাহফিলে এসেছি। এই মাহফিলটা কিন্তু আজকে আর কালকে লেখা না, অনেকদিন আগে আমি ডায়েরি করেছি। তো এই মাহফিলে আমি এসেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। সত্য একটা কথা বলি, আমরা চিরদিন কেউ দুনিয়াতে থাকবো, কথা বলে দুনিয়াতে কেউ থাকবো না। আমার ডান পাশে মুরব্বী বসে আছেন, বাম পাশে মুরব্বী বসে আছেন, মাঝখানে আমি আছি। তো এই তিনজনের ভিতরে কে আগে মারা যায় আমি কি বলতে পারি? আর একটু জোরে। তো আপনারা অনেক মানুষ সামনে বসে আছেন, প্রজেক্টরের মাধ্যমে অনেক মহিলারা আমাকে দেখতেছে, ওয়াজ শুনতেছে, শ্রবণ করছে। এখন মহিলা পুরুষ উভয়ের ভিতরে কে কখন কোন সময় কার আগে কবরে চলে যায় আমরা কি জানি? জানে কে? আর একটু জোরে। তো এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো, জোরে বলতে হবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মার আগে মেয়ে মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়, আবার এমনও প্রমাণ আছে বড় ভাইয়ের আগে ছোট বোন মারা যায়। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই ভাই,
মাহফিল কেন দিয়েছেন? আমি আজিজি আপনাদেরকে কণ্ঠ শোনানোর জন্য আসিনি, আমার চেহারা দেখানোর জন্য আসিনি। কেন আসছি? আমরা পরিবর্তন হব। পরিবর্তন কি? পরিবর্তন ওইভাবে আমরা নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে চাই। আমরা কখনো মানুষের ক্ষতি চাই না, মানুষের কল্যাণ চাই। আমরা কখনো মানুষের ক্ষতি চাই না। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম ধর্মের মানুষ কখনো মানুষদেরকে ক্ষতি করতে পারে না। এজন্য আজকের এই কেন্দ্র আবহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমার কিশোর বয়সের ভাইয়েরা যে মাহফিলটা করেছে, মুরব্বীদের পরামর্শে যে মাহফিলটা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দয়ার নবীর কদম মোবারকে সবাইকে কবুল করে আমিন বলেন। আমি তালাওয়াতটা শেষ করার পরে আপনারা জবানটা খুলে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন? আমি শেষ করার পরে ধৈর্য, মনোযোগ, অ্যাটেনশন আমার দিকে তাকাবেন। জাস্ট ডান বাম কথা নয়, মিডিয়া আসছে, ওয়াজ রেকর্ড হচ্ছে, কালকে ইউটিউবে চলে যাবে, সারা বিশ্বের মানুষ দেখবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কেন্দুয়া ভয় বাবাজিরা বানিয়াচঙ্গে গ্রামের নাম হলো কেন্দুয়া। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের স্মরণে আজকে রাত চমৎকার করে আপনারা সুন্দরভাবে মাহফিল সাজিয়েছেন। আমার কেন্দুয়া বহের বাবা, সবাই জবান খুলে বলো হায়াতের মালিক কে? এই পৃথিবীতে সময় এসেছেন, কার আগে কে কোন সময় কোন টাইমে কোন জায়গায় কোন অবস্থায় মারা যায় কেউ জানি? জোরে বলতে হবে, জানি। একজন জানে, জবান খুলে বলো তিনার নাম কি? আমি নাইমুদ্দিন আজিজ এখানে এসেছি। কালকে আমার মাহফিল হলে ফান্ডাউকে, কালকের মাহফিলের খবর বাদ দেন। আজকের মাহফিল শেষ করে আমি আমার গাড়ি দিয়া বাড়িতে যাওয়ার পথে আমার মরণ হতে পারে। এই মাহফিল শেষ করে আপনি ঘুমাইতে যাবেন, ঘুমের ঘরে আপনার মরণ হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। সবাই জবান খুলে বলো হায়াতের মালিক কে? এ আমার বাবা শুনে যাও, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই মাহফিলে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আমি নাইমুদ্দিন আজিজের মতো বাবা নাই, আছে না? আরেক ধরনের মানুষের মা নাই, বাবা আছে। আবার এমন কিছু এতিম আছে রে বাবা, মাও নাই বাবাও নাই, 3.5 হাত কবরে ঘুমায় রইছে। আজকের মাহফিলে মার জন্য খাস দিলে দোয়া করে যাবেন, আজকের মাহফিলে বাবার জন্য দোয়া করে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলের জরিয়ায় আমাদের মা বাবার কবরের আযাব গুনাহ নাজাত করে দেয়। একবার জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। ওরে যাদের জন্য এত খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। কত ঠিক আছে নি পাগলা? যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বেঁচে যাবে আমি মারা গেলে, আসল মনে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। আরো জোরে, আর জীবন তো ভুলে গেছে। বলবে না আজিজি জীবন বল কি? 20 তলা বিল্ডিং তুমি বানাইছো, 25 তলা বিল্ডিং তুমি বানাইছো, 10 তলা বিল্ডিং এর মালিক তুমি।
আজকে মারা গেলে বিল্ডিং তোমার সঙ্গে যাবে না, আজকে মারা গেলে একটা টাকা তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। আজকে মারা গেলে এই দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হবে না, আপন হবে একজন, তিনি আর কেউ না, তিনি হলো রাহমাতান লিল আলামিন। আমি চলে যাব আমায় তোরা বইলা যায়ও না, আমি চলে যাব জোরে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোরা বইলা যায়ও না, আমি চলে যাব না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া এখন একা যাইতেছি। বাবা এখন বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, বলো না এখন বুঝলাম ও নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোরা বইলা যায়ও না, আমি চলে যাব না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, ঠিক কিনা? নবী আমরা আপন না, ও অনেক আপন, শুধু কি আপন, অনেক আপন, অনেক আপন কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মানে সবকিছুর চাইতে নবীকে যারা ভালোবেসেছে তারাই হলো মুমিন, ঈমানদার। এখন আপনি বলেন আমার নবীর চাইতে কি আপনার বিবি বড়? আমার নবীর চাইতে কি আপনার মা বড়? আমার নবীর চাইতে কি আপনার বাবা বড়? আরে সব একদিকে, আমার নবী আরেক দিকে। আমরা নবীর জন্য রাজপথে জীবন দিতে রাজি, তবু ঈমান ছাড়তে রাজি। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বা ওই নবীজি প্রেমে আমি হইলাম দিওয়ানা, বলো না ওই নবীজি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার কেন্দু আবহের বাবা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বলো বাবা, ঠিক না বেঠিক? আরে আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানাইছে, এই কোটি কোটি ফেরেশতাদের ভিতরে আমার আল্লাহ চারজন ফেরেশতা বানিয়েছেন বিশিষ্ট। জোরে কোন, জোরে কোন, ওয়াজ বুঝে যান, মনোযোগ দিয়ে। চারজন ফেরেশতা বিশিষ্ট, এর মধ্যে একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম। দুই নাম্বার হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিন নাম্বার হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। আর চার নাম্বার যে ফেরেশতা, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধুরে, ও বন্ধু,
আমার আল্লাহ রব্বুল আলামিন চারজন ফেরেশতার ভিতরে চারজনকে আমার আল্লাহ চারটা ডিউটি দিয়েছেন, চারটা কাজ দিয়েছেন, চারটা দায়িত্ব দিয়েছেন। ইসরাফিলকে এক দায়িত্ব, মিকাইলকে আরেক দায়িত্ব, আর ইসরাফিল আজরাইল জিবরাইলকে অন্যান্য ফেরেশতায় অন্যান্য দায়িত্ব দিয়েছেন। তবে আপনার আমার রূহ যেই ফেরেশতা কবজ করবে এই ফেরেশতার নাম জিবরাইল, ইসরাফিল, মিকাইল না, এই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ সব ফেরেশতার ভিতরে মায়া দিছে, কিন্তু আজরাইলের অন্তরে আমার আল্লাহ মায়া দেয় নাই, দয়া দেয় নাই। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? আরে মায়া নাই। আমাদের মানুষ মানুষের জন্য কত মায়া আসেনি, মায়া আসেনি, পাগলা গেলে আসে, কথা কয় না, মায়া আসেনি, মায়া আসে না তোমার? তোমার আম্মার লাগে তোমার মায়া নাই, আব্বার লাগে মায়া নাই, তো মায়েরা দিছে কেডা? কথা কন না গেলি। আপনারা ইমাম সাহেব যদি হঠাৎ করে মারা যা মায়া লাগতো না, আবার কই না যে আপনারা মারা দিতেছে, কথা কন না গেলি। আমি নাইমুদ্দিন আজিজ যদি মারা যায় মায়া লাগবো নি? এখন যদি আপনারা শুনেন সর্বনাশ, আমাদের মেহফিলের প্রধান অতিথি নাইমুদ্দিন আজিজ হুজুর, আমরা ওয়াজটা করে গিয়ে হুজুর মারা গেছে, আহা দুঃখ রাখি কোন জায়গায়, কথা কয় না। যদিও কথাটা মজা করে বলতে, কিন্তু কথা কিন্তু সত্য। এখন যদি মুরব্বী মারা যায়, ওনার পরিবার পরিজন কষ্ট পাবে না? মায়া লাগবে না? এই মায়াটাকে দিছে, এই মায়া দিছে আমার আল্লাহ। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাও, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। কাকে? জিবরাইলকে আল্লাহ পাক মাটি নেওয়ার জন্য পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম মাটির সামনে আসে। ও বন্ধু রে বন্ধু, এবার মাটির সামনে জিবরাইল আসে, মাটি নিয়ে যাবে। মাটি কান্নাকাটি করে, জিবরাইল কেন তুমি আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাটি আল্লাহ হুকুম দিয়েছে আমি এক মুষ্টি মাটি নিয়ে যাব। তখন জিবরাইলের এই কথা শোনার পরে মাটিগুলা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মাটি ডাক, দেখো জিবরাইল, আমাদের কাছ থেকে তুমি মাটি নিও না, আমরা একসাথে এখানে বসবাস করি। মাটির জবান আল্লাহ করে দিয়েছিলেন, কিন্তু জিবরাইল মাটির কান্না দেখে বড় মায়া লাগছে। জিবরাইল মাটি নিতে পারে না, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ কই, জিবরাইল মাটি তুমি আনছনি? জিবরাইল বলে, আল্লাহ মাটি কেমনে আনমু? কান্না করছে, আমার মন ভেঙে গেছে। আমরা দেশে কিছু মানুষ আছে, গরিব মানুষ যদি যায় কয়, ভাইজান আমার 2000 টাকা ধার দেন, নইলে 3 মাস পরে 4 মাস পরে দিয়া দিমু। গরিব মানুষ এমন ভাবে বলে, মানুষটার বড় মায়া লাগে, মায়াটা দিছে গেডা। জিবরাইল ডাক, দেখো আল্লাহ গো, আল্লাহ মাটি আনতে পারে না। মাটির কান্না আমার মন গলায় ফেলছে। আল্লাহ ডাক, দেখো ঠিক আছে আমি ইসরাফিলকে পাঠাইমু। অ্যাটেনশন, আমার দিকে তাকান। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠাইলেন। বন্ধুরে আমার ইসরাফিল মাটির সামনে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সামনে যাওয়ার পরে জিবরাইলের সামনে মাটি যেমন কান্না করেছিলেন, ইসরাফিলের সামনেও মাটি তেমন ভাবে কান্না করে। মাটির ইসরাফিল বলে, মাটি গো, তুমি আমার সামনে চোখের পানি ফালায়া কেন কাঁদতেছো? মাটি বলে, ইসরাফিল তুমি তো আল্লাহর ফেরেশতা, কোটি কোটি ফেরেশতাদের ভিতরে তুমি একজন বিশিষ্ট ফেরেশতা, তুমি আসছো মাটি নেওয়ার জন্য। জিবরাইল আমাদের কান্না দেখা মন গইলা গেছে গা, জিবরাইল মাটি নিতে পারে নাই, তুমি মাটি নিও না। ইসরাফিলের মায়া লাগছে, ইসরাফিল চলে গেছে। আল্লাহ কই, পাগলা তুইও বুঝি পারছস না? মায়া লাগছে না, নিতে পারে নাই তো। আল্লাহ তো জানে কেন নিতার কথা কয় না। এখন আল্লাহ কই, মিকাইল তুমি যাও। মিকাইল মাটির সামনে গেছে। মাটির সামনে যাওয়ার পরে মাটি আবার কান্নাকাটি করে। মিকাইলেরও মায়া লাগা গেছে গা।
জিব্রাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, মিকাইলও পারে নাই। মিকাইল আল্লাহর কাছে গেছে। আল্লাহ কই মিকাইল তোমরা তিনজন ফেরেশতা মাটি আনতে পারো নাই, তবে তোমরা শুনে রাখো এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফেরেশতা রে পাঠাবো যেই ফেরেশতা মাটি না নিয়ে আমার কাছে আসবে না। এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। মায়া আছে ফেরেশতা, আজরাইলে মায়া আছে। মায়া থাকলে জীবন ও দুধের বাচ্চা মার কুলে দুধ খাইতেছে। আল্লাহ কই তুই দুধের বাচ্চার মার রূহটা নিয়ে আয়। আজরাইলে বাচ্চার দিকে তাকাইতো না, মার রূহ নিয়ে যাবে। সময় নেই তো। এখন যদি আজরাইল আমার সামনে আইসা কই নাইমুদ্দিন আজিজি রেডি হয়ে যাও, তোমারে নিয়ে যাব, আর আমি যদি বলে আজরাইল তুমি এখন আসছো নিয়ে যাইতা, আমারে কয়েকটা ঘন্টা সময় দাও, আমি বাড়িতে যাই, এরপরে নিও, টাইম দিব নিও। আপনারা যে আওয়াজ দিতেছেন মনে হইতেছে আজরাইল আপনার ভাই লাগে। আইলে কই লেবেন যে 2 ঘন্টা সময় দিন, আজরাইল 3 ঘন্টা সময় দিব আপনারা। কথা কোন নাইলি একজনে কইছিলাম ব্যাককলে আজরাইলে বলে জরায় দৌড়লে, আমাকে তোরা তো রুডা লই যাও, আমি তো জরায় দৌড়াইলে আমি কিনি তারবো নাউজুবিল্লাহ কইতেন না। আরেক ব্যাককলে বলে আজরাইলে এমন জায়গা লুকালু, এমন জায়গার মধ্যে আমি লুকামু, আজরাইলে আমার ভাই তুই না। আসিনি আপনার এলাকায় এমন জায়গা আসিনি, আরে কেন দেবো আসিনি এমন জায়গা, যে জায়গা দুবারলে ইমাম সাহেব আজরাইলে ভাই তো না আসিনি। আমার বাবা শুনে যাও, আমার দেশে বহুত মানুষ আছে রমজানে রোজা রাখতে রাজি না, আপনাদের এদিকে নাই, আপনাদের এদিকে নাই, আসেনি, থাকলে তো আসতে গেলে আসেনি আপনাদের। আরে পাগলা ভাই এদিকে বলে বেশি আছে। রমজান মাসে একজনকে জিজ্ঞেস করছি বাজার রোজা কেন রাখেন না? এইবার আমার হুজুর রোজা রাখতাম ভালো কথা, তবে রোজা তো আর আমার লাগে না। রোজা বলে হেল লাগে না। আমি কেন? বলে হুজুর আমার তো একটু গ্যাস্ট্রিকের ঝামেলা আছে গো। হাই হাই নাউজুবিল্লাহ কয় কি এর ঝামেলা? আরে বহুত মানুষ আছে রমজান মাসে গ্যাস্ট্রিকের দোয়া দেয়, আছে না? পর্দার ভিতরে ঢুকে ঢুকে খাচ্ছে আর মানুষদেরকে বলতেছে আমি রোজা। নাউজুবিল্লাহ বলা যায় না। আল্লাহ এগুলোর হেফাজত দান করুক, হেদায়েত দান করুক, আমিন বলুন। তবে আরেকটা সত্য কথা বলি, আমার দেশের মহিলারা রোজা রাখার মধ্যে 1 নাম্বার। মহিলারা কিন্তু রোজা রাখে, এটা আপনাকে মানতে হবে। তারা তো রমজানের রোজা রাখে, আমার দেশের মহিলারা দেখবেন আল্লাহর রহমতে নফল রোজাও ভাঙতে রাজি। কথা কোন ঠিক না ঠিক? তবে মা বোনদেরকে বলে দিয়ে যায় রোজা রাখেন ভালো কথা, নামাজও পড়তে হবে। কথা ঠিক কি না? ইসরাফিল পারে নাই, মিকাইল পারে নাই, জিব্রাইল পারে নাই। আল্লাহ কয় আজরাইল তুমি কই? খারাপ লাগে? একটু আলোচনা করছো ইনশাআল্লাহ। আজরাইল তুমি কোথায়? আজরাইল কয় আল্লাহ। আল্লাহ ডাক দেখো আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম পেয়ে মালাকুল মউত আজরাইলে মাটির সামনে গেছে রে বাবা। মাটির সামনে যখন গেছে, মাটি আজরাইলকে দেখা মাটি ডাক দেখো, দেখছস নি? জিব্রাইলে নিতে পারে নাই, মায়ায় ভেঙে পড়ছে। ইসরাফিলে নিতে পারে নাই, মায়ায় ভেঙে পড়ছে। মিকাইলে নিতে পারে নাই। তবে এমন একজন এখন আসে যার সামনে কান্না করলেও কোনো লাভ নাই। মাটিও বুঝে লাইছে আর আমরা বুঝি না। মাটি বুঝা ফেলাইছে, আজরাইল এই বুঝছে। এখন যদি কেউ সময় দিত জীবন আজরাইল দিত না। কথা কয় না। মাটি ডাক দেখো আজরাইল তুমি। মাটি বলে আজরাইল কেন এসেছো? আজরাইল বলে আমি আল্লাহর হুকুমে এসেছি। বলে মাটি নিও না। মাটিকে আজরাইল বলে না 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 না, কান্না করলে চলবে না, কারণ আমারে হুকুম দিয়েছে আমার আল্লাহ। বন্ধু রে বন্ধু, জমিনের মধ্যে একটা ঠামকা মারছে, জমিনের মধ্যে এক মুষ্টি মাটি আজরাইল ডান হাত দিয়া তুলছে।
কিতাবের ভিতরে আসে রে বাবা, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি নাইমুদ্দিন আজিজে যদি জমিনের মধ্যে মাটির মধ্যে হাত দেই কয় মণ হইব? হুজুর কথা কোন হইলি বাজান মন হইতো না? আমি এক কষ্ট দিলে মন হইব 250 কথা কয় না, আর একটু বেশি হইব 250 হইলুক না, কথা কন না। আরে জমিনের ভিতরে তুমি মাটিতে হাত দিছো, আরে কত লোক তুলবা? 5 আঙ্গুল দিয়া আজরাইলে মাটিতে হাত দিছে 70 মণ। এখন বলবেন আজিজি হুজুর, আজরাইলের এক মুষ্টি মাটি যদি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ হয়, তাহলে আজরাইল কত বড় জানার দরকার আছে নি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। আমি নাইমুদ্দিন আজিজি ডান হাত দিয়ে আমনকে ইমাম সাহেবরে পাই না, আপনাদের হুজুরকে পাই না, বাম হাত দিলে ওই জায়গায় লাগে না। অথচ আজরাইলের ডান হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পা হলো জমিনে, আজরাইলের কল্লা হলো আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আজরাইল। আর আমি নাইমুদ্দিন আজিজের মাথার উপরে যদি গ্লাস দিয়া পানি দেও জমিনে পড়বো নি? পড়তো না? গ্লাস বাদ দেন, সামান্য পানি নিয়ে যদি আমার মাথায় দেন, এইদিকে এইদিকে বায়া বায়া করবো। কিন্তু আজরাইল বলে শুধু গ্লাসের পানি না, নদীর পানি না, সাগরের পানি না, আল্লাহর সৃষ্টির ভিতরে যত পানি আছে সব পানি আমার মাথায় দিবা, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আমি আজরাইল। এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ মাটি আনছি, আল্লাহু আকবার। আল্লাহ বলে আজরাইল তোমারে আমি যত মানুষের ভিতরে পাখি আছে, পাখি মানে রূহ, জীবন আছে, প্রাণ আছে, সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধু রে বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহ নেওয়ার জন্য আজরাইলকে পাঠাবে। রাস্তা হলো দুইটা, একটা হলো আল্লাহর রাস্তা, আরেকটা হলো শয়তানের রাস্তা। এখন আপনারা কেন্দ্র বহের বাবারা জবান করে বলো, আমরা কি আল্লাহর রাস্তায় থাকতে চাই নাকি শয়তানের রাস্তায় চলতে চাই? আল্লাহর রাস্তায় চলার দরকার আছে। গভীর খেয়াল দিবা, মানুষের মরণ হয় দুইটা সময়ে, একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষের বিপদ হয় 3টা জায়গায়। 1 নম্বর বিপদ হলো কবরে, হাই হাই। 1 নম্বর বিপদ হলো মৌতের সময়, 2 নম্বর বিপদ হলো কবরের ভিতরে, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? নাইমুদ্দিন আজিজি মরণ আবার কিসের বিপদ? মরণ হয়তো আসল বিপদ। হুজুর আপনাদের মসজিদের হুজুরে জুমার নামাজে ওয়াজ করে মরণ 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 বড় কঠিন, মরণ বড় কঠিন রে বাবা। আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের মাহফিলে ওয়াজ করতেছি, আমার কিন্তু বাবা নাই। 11 বছর ধরে আমি আমার বাবার চেহারা দেখি না। আমার আব্বা যখন মারা গেছিল, আমার আব্বা বাম পাশে আমি বৈশা বৈশা বাবার বুকের মধ্যে ফু দিছিলাম কোরআন পড়ে। 2 মিনিট আগে দেখছি বাবা নড়াচড়া করে, 2 মিনিট পরে দেখি বাবার পা নড়ে না, হাত নড়ে না, বুকটাও নড়ে না, ঠোঁটটাও নড়ে না। আরে সাকরাতের যন্ত্রণা কত কঠিন, মা যারা শুনে যাও। আমার দেশে
রুগীওয়ালা মানুষগুলা সাকরাতের বিছানায় যখন পড়ে, আমার দেশের মহিলা মা বোনরা মুখের ভিতরে চামচ দিয়ে পানি দেয়, কিন্তু পানিটা মুখের ভিতরে যায় না, পানিটা এই দিক দিয়ে বায়া বায়া পড়ে যায়। এখন বলে হুজুর কেন পড়ে যায়? একটা মাত্র কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা পানির দরজায় তালা মাইরা দিছে। আমার রিজিক যতদিন আছে ততদিন আমি খাবো, আমার রিজিক যেদিন শেষ হয়ে যাবে আর আমি খাইতে পারবো না, পানিও খাইতে পারবো না, একটা দানাও খাইতে পারবো না। এই জন্য সিলেটের শীতালং ফকির লেখা গেছে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কত দিন বাকি, সবাই বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত হলো হাতে ভাইরে, মওত হলো পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে যায় গাই সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণ। এ আমার বাবা, মানুষের মরণ হয় দুইটা সময়ে। কয়টা সময়? একটা সময় দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। আপনাদের কেন্দ্র বহের কোন মানুষ যদি মারা যায়, ইমাম সাহেব হুজুরে মসজিদের মাইক লাগাইয়া মাইকের ভিতরে সর্বপ্রথম একটা শব্দ ইউজ করে, একটা শব্দ উচ্চারণ করে, এই শব্দের নাম হলো একটি সুখ সংবাদ। একটি সুখ সংবাদ। কিরে মানুষ খেতে কাজ করতে গেছে বা বাড়িতে ঘুমায় রয়েছে, নিউজতে কাজের মধ্যে রয়েছে, মসজিদের মাইকের ভিতরে যদি একটি সুখ সংবাদ বলা হয়, মানুষের মনটা কেমন জানি হয়ে যায়। কেন হয়ে যায় না জানি, কোন মানুষটা মারা গেছে। আমার দেশে কত মানুষ মারা গেছে, মরণের সময় কত কষ্ট হয়েছে রে বাবা। মানুষের মরণ যে কত কঠিন শুনে যাও। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমাতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, একটা সাধারণ মৃত্যু কতটুক যন্ত্রণা জানোনি? সাধারণ মৃত্যু, সাধারণ মৃত্যু কত যন্ত্রণা জানোনি? জীবন তো একটা বকরির জবাই না কইরা, এই বকরির মাথাটারে নিচের দিকে দিয়া, এই বকরির পাগলার উপরে ঝুলাইয়া জবাই না কইরা, বকরির শরীরের চামড়াটা জীবন্ত অবস্থায় টাইন্না টাইন্না টেনে টেনে ছিঁড়ে ফেললে বকরির যত কষ্ট হয়, জীবন্ত অবস্থায় বকরির শরীরের চামড়া টেনে ঝুলাইয়া আবার এই বকরির শরীরে লবণ আর মরিচ লাগাইবেন। কষ্ট কত? আমার হাত যদি ব্লেড দিয়ে কাটার পরে যদি আমার হাতটা টান মারা চামড়াটা আরো তুললে যদি এই জায়গার ভিতরে লবণ মরিচ দিই, কথা কোন কষ্ট হইতো না? আল্লামা মুফতি আমজাদ আলী বলতেছে, একটা জীবন্ত বকরিরে জবাই না কইরা জীবন্ত অবস্থায় শরীরের চামড়া চুলাইয়া শরীরের বকরিটা শরীরের ভিতরে লবণ মরিচ লাগাইলে এই বকরির যতটুকু কষ্ট হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। আপনি পালাইবেন কোথায়? রাস্তা নাই তো। এর চাইতে 70 গুণ বেশি কষ্ট সাধারণ মরণে। আল্লাহু আকবার। এখন মরণের সময় কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, মরণের সময়
কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মারছে, মরণের সময় কত মানুষ পায়খানা করে বিছানা ভিজাইছে, মরণের সময় কত মানুষে জিহ্বার ভিতরে কামড় মেরা মদ হইছে। আমার দেশের বহুত মানুষ মারা গেছে, দেখবেন মানুষটারে দেখতে গেলে বড় ভয় লাগে, চেহারাটা বিকট আকৃতি হয়ে আছে, মরার পরে চেহারাটা বিজে সুবিধা না। আর আমার দেশের কিছু মুমিন পাগলা আছে, মারা যাওয়ার পরে চেহারার ভিতরে নূর ঝলমল করে, তার মানে বোঝা গেল ওই ব্যক্তির মরণটা আমার নবীর দিদারের সঙ্গে হইছে। কার দিদার? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে। কাকে পাঠাবে? ধরেন আপনাদের গ্রামের একজন মানুষ মৃত্যুর শয্যায় বিছানায় পড়ে আছে, আল্লাহ পাক কেন্দ্র আবহ আজরাইলকে পাঠাবে। আল্লাহ বলবে, আজরাইল কেন্দ্র আবহে আমার একজন মুমিন বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল সাবধান সাবধান, আমার পাগলারা কিন্তু মুমিন, আমার পাগলের রূহ কবজ করবা, আমার পাগলা যেন ব্যথা না পায় রে। আল্লাহর মুমিনদের রূহ কবজ করলে ব্যথা দেয় না, বইলা দেখে না। হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরের দরজার সামনে আসছে, পাটা জমিনে কল্লা আসমানে, এত বড় মানব আর আপনারা দেখেন নাই, কিন্তু মুমিনদের সামনে বন্ধুর মতো ব্যবহার করব, এত সুন্দর একটা সুরত ধরব। আল্লাহর প্রেমিকের সামনে সুন্দর সুরত দইরা সর্বপ্রথম আয়েশা কেন্দুয়া বহে আজরাইল আয়েশা মুমিনকে সর্বপ্রথম সালাম দিব। কাকে সালাম দিব? আল্লাহর মুমিনকে, আল্লাহর মুমিনকে। আজরাইল আয়েশা সালাম দেয়, সালাম দেওয়ার পরে আজরাইল বলে, আল্লাহর বান্দা আমি তোমার রূহটা কবজ করে নিয়ে যাব। এখন ইমানদার বলে, আজরাইল তাড়াতাড়ি নিয়ে যাও, আমার দুনিয়াদারি ভাল লাগে না, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর দেখার জন্য আমার পাগলের মনটা পাগল পারা হয়ে গেছে। ও মাহমুদ মাওলা রে, কে নাম লয়া ডাকব তোমারে। ভালো লাগে? ভালো লাগে? আল্লাহর শান বলতে ভালো লাগে? তাহলে ডাক দেন, ও মাহমুদ মাওলা রে, কে নাম লয়া ডাকব তোমারে। বলো না কি নাম লয়া তোমারে, কি নাম লয়া ডাকিলে তুমি, কি নাম তুমি গ্রহণ করবা পাগলা রে, কি নাম লয়া ডাকব তোমারে। বলো না ও গো মাহবুব আল্লাহ রে, ও গো মাহবুব মৌলা, কি নাম লয়া ডাকব তোমারে। আর এক ডাই কাছে মোসা গনবী, তোর বাহারে দেখছে তোমায় কুদরতের শানে। সুবহানাল্লাহ না কা? আরে তোমার নূরে পাগার জ্বলে, তোমার জ্বলে মোসা নবী জ্বলল না রে, কি নাম লয়া ডাকব তোমারে। বলো না ও গো মাহবুব আল্লাহ রে, ও গো মাহবুব
রে মৌলা কি নাম লয়া ডাকবো তোমারে, বলো না কি নাম লয়া ডাকবো তোমারে। ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালাকে ঠান্ডা হইব দয়াল রে দেখিলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, ওরে বন্ধু, ইমানদারকে আজরাইল সালাম দিবে। এখন টেনশন আমার দিকে তাকান। আজরাইলে যে রূহ নিয়ে যায়, রূহ কিন্তু চোখ দিয়েও বের করে নিয়ে যায়, নাক দিয়েও বের করে নিয়ে যায়, জবান দিয়েও বের করে নিয়ে যায়, কান দিয়েও কিন্তু রূহ নিয়ে যায়। কিন্তু কোন দিকে রূহ যায় আমরা কিন্তু বলতে পারি না, জানে কে? এখন আজরাইলে ইমানদারের রূহটা নিতে আসে। রূহ নেওয়ার সময় আজরাইল বলবে, আল্লাহর বান্দা আমি তোমার রূহটা কবজ করে নিয়ে যাব। ইমানদার বলে, কোন দিকে নিতে চাও? আজরাইল বলে, আমি তোমার রূহটা চোখ দিয়ে বের করে নিয়ে যাব। এখন ইমানদার বলে, আজরাইল না 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 না, আমার রূহটা চোখ দিয়া বের করতে দিতাম না। হুজুর কি আল্লাহু আকবার কয় না? আজরাইল বলে, কেন? ইমানদার বলে, আজরাইল আমার চোখটা দিয়া নবীর রওজা দেখছি। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, আহা কি দেখছি? কথা কয় না পাগলারা, কথা কয় না রে। কি দেখছি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা কয় না? মনে বড় আশা। এই মদিনা কি আসলে যাইতে চান? তাহলে নবীর জবান খুলে রাখবেন না। মনে বড় আশা আবো মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমার নবীর রোজায়। মনে বড় যাব মদিনায়, আরব সাগর পারি দিব নাই যে আমার তোরে, পাখা নাই যে দিতাম ওরা ডানাতে বোর করি। আরব সাগর পারি নাই যে আমার তো, আরে পাকা নাই সে দিতাম ওরা ডানাতে বোর করি। আরে আশায় আছে সম্বল না, এখন করি কি উপায়? মনে বড় যাব মদিনায়, নদীর কোনায় কিনার নাই রে। জবান করে সুবহানাল্লাহ বলা যায় না। হায় রে, আজরাইলকে ইমানদার বলে, না না রূহ নিয়ে যাব। ইমানদার বলে, চোখ দিয়ে নিতে দিতাম না, আমার চোখটা নবীর রওজা দেখছে। এখন আজরাইল বলে, আল্লাহর বান্দা ইমানদার আমি তোমার রূহটা কান দিয়ে নিয়ে যাব। বলে, কান দিয়েও নিতে দিতাম না। বলে, কেন? বলে, কান দিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি। ইমানদারকে বলে, বেঈমান কি বলবো? বেঈমানের শুনে গেছে এই কথা কওয়া। আরে ইমানদার বলে, না কান দিয়া কোরআন তেলাওয়াত শুনেছি, কান দিয়েও নিতে দিতাম না। এখন বলে, আমি তোমার রূহটা তাহলে জবান দিয়া নিয়ে যাবো। বলে, কেমনে জবান দিয়া দেই? এই জবানটা দিয়া তো আল্লাহ আল্লাহ করছি, এই জবানটা দিয়া তো আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ছিলাম, জবানটা দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলাম। একটা ওয়াক করে 10টা নেকি। জোরে কোন সুবহান।
এই জবান দিয়ে নিতে দিব না। এবার ইমানদার আজরাইল ডাক ডাক, আল্লাহ গো, এই পাগলা তো রূহটা নিতে দিতেছে না, আমার সাথে শুধু প্রেমের আলাপ করে, প্রেমের কথোপকথন করে। আল্লাহ গো, আল্লাহ, এখন আমি রূহ কেমনে নিতাম? আল্লাহ কয়, আজরাইল রে, আমার কেন্দুয়া বহের পাগলাটা রে একটু খেদমত করো। সুবহানাল্লাহ। আরে প্রেমের কাজ করবে, আজরাইল ইমানদারকে খেদমত করবে। আজরাইলের খেদমত পাইয়া ইমানদারে ঘুমায়া যাইব। ঘুমানোর পরে আজরাইল বলবে আল্লাহ গো, পাগলা তো ঘুমায়া গেছে। আল্লাহ বলবে, আজরাইল, আমার পাগলে ঘুমায়া গেছে, এই অবস্থায় পাগলার রূহটা তুমি কবজ করো। বাচ্চা যেমন করে মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়, আজরাইল ইমানদারের রূহ কবজ করব, ইমানদারে যাররা পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার কবীরা। রূহ নিয়ে গেছে, কি পড়ে আছে? বডি ফিরে রইছে না, কথা কর না। রূহ নিয়ে গেছে কোন ফেরেশতা? ওয়াজ বলে যায় না, রূহ নিয়ে গেছে কোন ফেরেশতা? কি পড়ে আছে? দৌড়ায় গেলেন হুজুরের কাছে, হুজুর ইমুক লোক মারা গেছে। কথা ঠিক আছে না? রূহ যাওয়ার পরে না আগে? পরে। তো হুজুরে বলবে, একটি সুখ সংবাদ, ইমুক লোক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ। এই সময়টা আমাদের আসতেছে না ভাই? আসতেছে না? যেই মাত্র রূহটা নিয়ে যাবে, দেহ পরে থাকবে। কিছু মানুষ যাবে দৌড়াইয়া কবর কুড়ার জন্য, কিছু মানুষ যাবে বাঁশের দ্বারের বাঁশ কাটার জন্য, কিছু মানুষ যাবে কাফন আনার জন্য, আবার কিছু মানুষের দেহর দিকে তাকায় কান্নাকাটি করবে। একটা গজল মনে হয়ে গেছে, অমন কই যাও রে তোরে কে নিল ধরিয়া, সোনার কোটরি রইল বৈশাখাইটা দানারে মন কই যাও রে। আরে যায় না মনা পিঞ্জিরা চারিয়া। আল্লাহু আকবার। পিঞ্জিরা মানে দেহ, পিঞ্জিরা মানে কি? আমার দিকে তাকা। পিঞ্জিরা মানে কি? আর মনা মানে রূহ। তোমার দেহের ভিতরে একটা রূহ আছে, কাঁচা দেহ হলো কাঁচা, কাঁচার ভিতরে পাখি আছে। আজরাইলে পাখি নিয়ে যাবে কাঁচা খালি। কাঁচা কি? পুরা দেহ। দেহের ভিতরে পাখি আছে বিদায় কথা বলতে পারতেছি, কথা কয় না। পাখির নাম কি? রূহ। পাখির নাম কি? দেহের ভিতরে পাখি আছে, ওয়াজ করতেছি। দেহের ভিতরে পাখি আছে, আপনি ভাত খাইতেছেন। দেহের ভিতরে পাখি আছে, আপনি শক্তি নিয়ে বন্ধে কাজ করতেছেন। দেহের ভিতরে পাখি নাই, কাজ করার শক্তিও নাই। কবরে যেতে হবে। যাইও না মনা পিঞ্জিরা চারিয়া। তোমার মা জননী কাঁদবে বসে, মা জননী কাঁদবে বসে, পিঞ্জিরার দিকে সাইয়ার মোহ কই যাও রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হাই রে, দেহটা পয়রা রইছে। এই মুহূর্তে একটা ফেরেশতা কেন্দ্র আবহার ওই মৃত ব্যক্তিটার কানে কানে আয়া কইব, কিরে বেডা আল্লাহর বান্দা, তুমি তো মারা গেছো, বলো না তোমার আপনকে টেস্ট করতেছে। ফাড়াইছে গেডা। ওই লোকটারে বলে মারা যাওয়ার পরে বলে তোমার আপনকে। ইমানদার উত্তর কি দেয় জানেননি? কিতাবের মধ্যে আইলো মরণের আগে ওরে কিতাব। ইমানদার উত্তর দিতেছে, আমার আপন যিনি তিনি সোনার মদিনা। মানুষ কাপড়ের কাপড় আনতে যাবে, আম পাতা জাম পাতা না, কাঁঠাল পাতা না, বড়ই পাতা দিয়া জীবনের শেষ গোসল করাইব। বড়ই পাতার গরম জল করব, মসজিদ থেকে তোমার জীবনের শেষ গাড়ি আনবে, গাড়ির ভিতরে গোসল করাইয়া শুয়াইব, সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা কবরের প্রস্তুতি নিব।
বাইন্ডিং করে প্যাকেট করবে রে বাবা, সবাই কান্দের মতো লইয়া আমার জীবনের শেষ মাঠে যাচ্ছে। এই মাঠের নাম হলো জানাজার মাঠ। জানাজার নামাজ 4 তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। দোয়া করছে সবাই। নামাজ শেষ করে মসজিদের খাটিয়ার ভিতরে রাখা সবাই আবার কান্দে লইয়া কবরের পশ্চিম বারে যাইব। বন্ধুরে বন্ধু, এবার কবরের পশ্চিম পানে যখন রাখবি, যেই মাত্র নামাই হাত দিব, এই মুহূর্তে একটা ফেরেশতা কইব, আল্লাহর বান্দা এখন তোমার কবরের নামায় যার যার মতো যাইব গা। এখন তুমি বলো না তোমার আপন কে? ইমানদার কয় আমার আপন দয়াল নবী গো। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই লোকটারে কবরে নামাইয়া, হাই হাই 3 জন লোক নামাইয়া শুয়াইয়া যেই মাত্র উঠে যাবে, এই মুহূর্তে ফেরেশতা বলবে উঠতে যাইতেছে গা। তুমি বলো না তোমার আপন কি দুনিয়ার মানুষ নাকি দয়ালু নবী? ইমানদার বলবে না না না, যারা কবরে নামছে তারাও আমার আপন না, যারা জানাজা পড়াইছে তারাও আমার আপন না, আমার গ্রামের মানুষ কেউ আপন না, আমার আপন আল্লাহ আল্লাহ রাসূল। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। সবাই উইটা বাস দিয়া চাটা দিয়া 40 কদম দূরে যাবে। কয় কদম? দোয়া না কইরা যার তার মতো চলে যাবে। কিতাবের ভিতরে এর পরে রিওয়ায়াতের পরের লাইনের মধ্যে আসছে, মানুষটার যখন কবরে নামায়া দেওয়া হয়, কবরে নামায়া দেওয়া হয় কবরের প্রথম রাত। কিতাব আছে না হুজুর? কবরের প্রথম রাত। এখন আপনি গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, কবরের প্রথম রাত্র কিতাব আছে। এই কিতাবটা খুলনা দেখবা, কবরের রাত্রে বেলা তোমারে যদি তুমি যদি শুক্রবারে মারা যাও, মানুষ যখন তোমার জানাজা পড়াইয়া শুক্রবারে সন্ধ্যার সময় কবরে দিও, বাবারে বাবা, রাতে রাত্র 12টা যখন বাজে তোমার কবর, এই শুনেন কবরের প্রথম রাত রাত্র 12টা যখন বাজে তোমার এই ছোট্ট ফ্যাটটা ধীরে ধীরে ফুলতে থাকবো। আরে কঠিন সাধারণ কথা না, পছন্দ দাঁড়ায় গেছে। প্রথম রাত না তোমার পেট ফুলতে থাকবো, দ্বিতীয় রাত্রে আরো ফুলবে, তৃতীয় রাত্রে আরো ফুলবে। কিতাবের ভিতরে আসে 1 সপ্তাহ যাইতে না যাইতে তোমার পেটটা ফুল না বাষ্ট হয়ে যাবে। কবরের ভিতরে পেটটা বাষ্ট হয়ে যাবে, সাদের গোশত গুলা মাটি কামড়ায় কামড়ায় খাইব। মাটি কইব দুনিয়াতে চলছস নাফরমানি করছস, আমার উপরে পায়রা নাফরমানি করছস, আজকে আমি তোরে পাইছি জন্মের মতো খাইব। গোশত গুলারে কামড়ায় কামড়ায় সিরা ভালাইব রে বাবা। বাবা রে বাবা, আমার দেশের মুরব্বীরা কবর করতে গেলে কবরে হাড্ডি পাওয়া যায়। আরে কবর করতে গেলে কবরে হাড্ডি পাওয়া যায়। আরে অহংকার কইরা কি করবা, টাকা বই কইরা কি করবা, জায়গা জমি কইরা কি করবা? জায়গা নিতে পারতা না, কবরে কিছু নিতে পারতা না। ফেসবুকের ভিতরে দেখলাম লন্ডনের একজন মানুষ মারা গেছে। কত বড় ধনী জানোনি? যেই সোফার ভিতরে যেই খাটের মধ্যে ঘুমাইছে, যেই ফালঙের মধ্যে ঘুমাইছে, ওই ফালংটা ওই খাটটা স্বর্ণ দিয়া বানানো। যে খাটের উপরে ঘুমাইছে বেটা রাত্রে বেলা, এই স্বর্ণ দিয়া বানাইছে। টাকাটা কত? যেই সোফার ভিতরে বইছে ওই সোফাটা স্বর্ণ দিয়ে বানানো। মা গো মা, টাকার পাহাড় বেড়ে গলার ভিতরে স্বর্ণের মেডেল পড়ছে। মারা গেছে, ফেসবুকের ভিতরে ছবি তুলছে, গলার ভিতরে স্বর্ণের মেডেল। ছবি তুললা দুনিয়াবাসীরে দেখাইছে, বাসি দেখ লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার মালিক মারা গেছে, স্বর্ণর মালিক মারা গেছে। 1 তোলা স্বর্ণ নিয়া কবরে যেতে পারি নাই, খালি হাতে যাই। আরে রাস্তার ফকির যদি ভয়রা থাকে, কাপড় নাই, সিরা কাপড়, ঘুমাইতে পারে না,
ওই ফকির বেটা রাস্তার ভিতরে পড়া রয়েছে। বাংলাদেশের সবচাইতে ধনী এসি ওলা রুমে ঘুমাইছে, আর এই বেটা ফকির বেটা রাস্তায় ঘুমাইছে। জবান খুলে কোন ফকির বেটা লাগে কবরে কয় হাত, আর জবান খুলে কয় না। আর সবচাইতে ধনী বেটা মারা গেছে কয় হাত। অনুসারে দিন একটু বাড়াই দিতেন, বেটা না ধনী মানুষ। আরে সভাপতি বলেন, সহসভাপতি বলেন, বক্তা বলেন, পীর সাহেব হুজুর বলেন, কালা পোশাক পরছি, সাদা পাগড়ি লাগাইছি, কবরে গেলে পোশাক খুললা কাল সাদা কাপড় দিব। মহিলা রঙের কাপড় পরছে, কবরে সাদা মার্কিন পরাইয়া দিব। এই জন্য অনুরোধ কইরা বলি, অহংকার করবা না। আজকের মাহফিলে আইসা প্রায় আমি কয়েক ঘন্টা ধরে কথা বলতেছি, ইউটিউবে রেকর্ড হচ্ছে। একটা কথা আজকে আরজ করে যাও, আমার কেন্দ্র আবহের বাবারা, বানিয়াচঙ্গের বাবা, হবিগঞ্জের বাবা, আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিকটাকে। তাহলে জবান খুলে বলো, আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? আর জবান খুলে কোন রোজা রাখতে যাই কি যাই না? ইমানদারকে কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে, ইমানদার প্রশ্নের উত্তর পারবো, আর বেঈমানে কবরের প্রশ্নের উত্তর দিতে পারতো না। বেঈমানে পারবো কেমনে? সারা জীবন বেঈমানি করছে। আর ইমানদার হইলে কবরেও লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। আপনারা জবান খুলে বলেন, ইমানদার হইতে গেলে নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। এই মাহফিলটা সব সময় হোক, আমরা কি চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই মাহফিলটা আগামী বছরের জন্য এমন কোন মায়ের সন্তান আছেন যে হুজুর আমি আগামী বছরে এই মাহফিলটা করার জন্য মাইকের যত খরচ লাগে আমি দিব? একটা লোক হাত তুলে দেখি যে হুজুর মাইকের যত খরচ লাগে আগামী বছরের জন্য আমি দিব ইনশাআল্লাহ। দেখি তো ইনশাআল্লাহ একটা লোক আছে কিনা, কোন মায়ের সন্তান আছেন এক সন্তান যে হুজুর মাইকের যত খরচ লাগে আমি দিব, আছে এরকম? থাকলে হাত তুলে। মাইক, প্যান্ডেল, পোস্টার, তিনটা থেকে যে কোনো একটা কথা আপনি বলতে পারেন। কে দিবেন? হাত তুলেন। মাইক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের কি নাম? লাউস মিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই মাইকের যত খরচ লাগে খাতাতে লেখেন হুজুর, খাতাতে লেখেন। মাইকের যত খরচ লাগে আমার ভাই সব দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ভাইকে কবুল করে বলুন আমিন। আরেকটা লোক দেখি প্যান্ডেল দিবে, প্যান্ডেলটা সাজাইতে যত খরচ লাগে আরেকটা লোক হাত তুলে। হুজুর আমি প্যান্ডেলের দায়িত্বটা নিলাম আমার মা বাবা কবুলের জন্য। অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, মাহফিলে দিলে লাভ আসেনি ভাই? আপনাদের মাহফিলটা আপনারা করতেন, আরেকটা লোক দেন প্যান্ডেল দিবেন, হাত তুলে দেখি ইনশাআল্লাহ। হাত তুলেন। প্যান্ডেলকে দিবেন, প্যান্ডেলের যত খরচ লাগে হাত তোলা দেন। থাকলে আল্লাহ কাকে কবুল করেছে হাত তুলে। প্যান্ডেলের যত খরচ লাগে একটু হাত তোলা দিবেন নবীর মহব্বত। প্যান্ডেলে আছে কেউ? আছে? প্যান্ডেল, পোস্টার দুইটা থেকে একটা দিবে। পোস্টারের খরচ অথবা প্যান্ডেলের খরচ আছে কেউ? যেহেতু আমি পোস্টার যত খরচ লাগে, মহিলা আছে না? মহিলার আছে না? মহিলা মাহমুদের প্যান্ডেল একজনে পাঠান, খাতা কলম দিয়ে পাঠাই দেন একজনে, অসুবিধা নাই। আমার মা বোন দিবে ভাই। মাশাআল্লাহ। আমার ভাইয়ের কি নাম ভাইজান? আমার ভাই কি নাম? মোহাম্মদ রুহেল। জুয়েল নাকি রুহেল? না, তাহলে তো প্রথম যারা বলছি ঠিক আছে। গ্রামের নাম কি? কেন্দ্র আবহাওয়া। আমার ভাই কুয়েত প্রবাসী, আলহামদুলিল্লাহ। উনি প্যান্ডেলে যত খরচ লাগে সব দিব, বলেন আলহামদুলিল্লাহ। আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করব আল্লাহ পাক যেন তাকে কবুল আর মঞ্জুর করে, আমিন বলেন। আরেকটা লোক দিবেন পোস্টার, দুইটা ফাইল দিয়েছে ইনশাআল্লাহ। মাহফিলটা হইতো আগে নাকি হবে না?
দেন। কোন মায়ের সন্তান আছে বুকে হাত দিয়ে যে হুজুর আমিও দিব ইনশাআল্লাহ, পুস্টারে যত খরচ লাগে আমি ইনশাআল্লাহ সহযোগিতা করব, দেন হাত তোলাবেন। আল্লাহ কাকে কবুল করেছে এই নুরানি মাহফিলে, বাজার মাহফিলে দিলে দান দিলে কমে না, ঠিক আছে না? আল্লাহর রাস্তায় দান করলে দান কখনো কমে না। একটা লোক দেখি তো ইনশাআল্লাহ আসেন, দেন ইনশাআল্লাহ নবীর মহব্বতে। পোস্টারটা লাস্ট শেষ ভালো যার সব ভালো তার পোস্টারটা দেখি, মাইক পাইছি ভেন্ডেল পাইছি, পোস্টারটা দেন একটা লোক দেখি ইনশাআল্লাহ। আমার কথা এখানে শেষ হবে, একটা লোক দেখি পোস্টারটা, হাত তোলে যে হুজুর আমি পোস্টারের যত খরচ লাগে নবীর মহব্বতে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। আছে তো বহুত মানুষ আছে, আছে না দেওয়ার মতো? হ্যাঁ পাগলা ঘুমায়ও না, এই চোখ লাল করে লিছি আর বেশিক্ষণ দিতাম না, শেষ করে ঘুমায়ও না। বাজান দেন, আসেনি আর পোস্টারটা দেওয়ার মতো কেউ আসেনি আগামী বছর মাহফিলের জন্য ইনশাআল্লাহ। থাকলে একটা লোক হাত তোলেন যে হুজুর আমি পোস্টারটা দিয়া আমি ইনশাআল্লাহ মাহফিলের শরীর থাকুন। আরেকটা লোক দেখি পোস্টারটা, একটা লোক পোস্টারটা বা দুইজন মিলে দেন, অসুবিধা নাই তো। মাইক প্যান্ডেল পাইছি, পোস্টারটা একটা লোক দেখি ইনশাআল্লাহ। কে আছে? আছে? আচ্ছা সবাই আমার দিকে তাকান। আমার গাউস সাহেবের মহব্বতে গাউস সাহেবের 11টা নাম আছে। কয়টা নাম? 11টা নাম আছে না? 11টা পবিত্র নাম আছে। আমার গাউস সাহেবের 11টা পবিত্র নামে আগামী বছর মহিলা প্যান্ডেল একজন পাঠান, লাভ হবে। মহিলাদের দান অনেক দেয়, কারণ আমি তো সব মাহফিলে প্রধান অতিথি থাকি, আমি কালেকশন করি, আমি জানি। মোহাম্মদ সোহাগ মিয়া আগামী বছর মাহফিলে দিবে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোথায় থাকে? দুবাই প্রবাসী। আল্লাহ পাক যেন তাকে কবুল আর মঞ্জুর করে, আমিন বলেন। বিদেশে থাকলে ফোন দিতে পারেন। তারপরে মোসাম্মদ রামিসা জাহান আদিবা নাকি কত দিছে নগদ? 500 টাকা। আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা যাক, সবাই আমার দিকে তাকান। আমার গাউস সাহেবের 11টা নামে একজন লোক দেন 1100 টাকা। হাত তোলেন এখান থেকে 1100। মাশাআল্লাহ। বাজান কি নাম? মোহাম্মদ মুশাহিদ মিয়া। নগদ দিবেন। নারায়ে তাকবীর। পাগলা দিয়ে দিছে, নগদ মেরে দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমি নগদ 500 দিলে দিতে পারেন, 1100 দিলে দিতে পারেন, বাকিও দেন, অসুবিধা নাই। আরেকটা লোক দেন বাকি, নগদ দিলে নগদ, বাকি দিলে বাকি। হুজুর আমি 1100 দিব, দেন। হাত তুলেন 1100। নগদ না বললে বাকি দিবেন আগামীতে ইনশাআল্লাহ। 1100 হাত তুলেন। মহিলা ভেন্টিল একজন পাঠান, তাড়াতাড়ি পাঠান। আমার মহিলা মা আপনাদের কাছে যাচ্ছে। আপনারা 500, 1000, 1100 যে যেমন পারেন একটু মাহফিলে দেন। বাজান কি নাম? আব্দুল মালিক। বাজান কত দিবেন? 1100। হুজুর আব্দুল মালিক। জি জি আব্দুল মালিক দিয়েছেন 1100। আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? মোহাম্মদ ইলিয়াস তালুকদার। উনিও দিয়েছেন 1100। বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন 1100। হাত তুলে। বহুত মানুষ আছে দেওয়ার মতো, দেন হাত তুলে দেন। আল্লাহ কারে কবুল করুন। মুসাম্মদ ইনায়া আক্তার 1000 আর আয়ান 1000 নাকি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই বাবা একটু মহিলা ফেন্টারে পাঠান না। এখন মহিলারা কি আনতে কইতারবো না? এই একজন লোক পাঠাও না, তোমরা কি যাও না? একজন ছেলে যাও না কারণ নাকি আমি যাব? কথা বুঝে না? এখান থেকে মহিলারা বলতে পারবে নাকি? যান, ঠিক আছে। আপনার কাছে বলবে, অনেক মহিলা তো দান করবে, করে না? আমি তো বহুত মাহফিলে তো বহুত কালেকশন করি, 5 লাখ 10 লাখ টাকা তুলে দিই, তো মহিলারা তো দিব। এখন তো জোরে জোরে কইতাম তো, আপনারা আগ্রহ থাকতে হবে। ওরা বাজে কি আছে? কিছুক্ষণ রেডি রাখো। বাজান 1100 আসিনিয়া। আলহামদুলিল্লাহ। আমার ভাই দিতেছে। কি নাম ভাই? আরে মেম্বার সব নি মারা লাগছে, মারাবা কর। মেম্বারের কি নাম? নজরুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ। বলে 1100 টাকা মেরে দিচ্ছে। আমিন কোন, আমিন কোন। একবারে গাউস সাহেবের নামে মারছে, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরেকটা লোক দেন 1100 ইনশাআল্লাহ। 1200 মারছে। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। এই এখান থেকে লোক দেন না, নগদ না হলে বাকি দিবেন, অসুবিধা নাই। যেহেতু আমি 1100 দিব, হাত তুলেন। যে হুজুর আমি 1000 দিব, 1000 কে দিবেন? হাত তুলেন।
1000 আলহামদুলিল্লাহ। ভাই কি নাম ভাইয়া? আমার ভাই হৃদয় দিয়েছেন 1000। হুজুর হৃদয় নামে 1000 টাকা লাগেন আলহামদুলিল্লাহ। আরেকজন দেন 1000, আরেকজন দেন 1000, হাত তুলেন 1000 টাকা। 1200 দিয়েছেন মেম্বারশিপ। 1000 টাকা দেন একজন, বাকি দেন অসুবিধা নেই, দেন 1000 ভাই। তারিফা 1000, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনি একটু যাবেন ওখানে, একটু বড় বড় মহিলারা দিবে, মহিলারা তো দেয় দান করে। আমার মা বোনরা যারা আছেন 1500 দিয়ে যেমন পারেন। সিরাজুল ইসলাম 1000 আলহামদুলিল্লাহ। হ্যাঁ পাগলা একটু খবর টবর সিফা যাওয়া গিয়ে লয়েন। আমার ভাই আমার শেয়ারা দেখলে হইতো না, আপনারা একটু গোতা দিতে হ্যাঁ দিব কথা না। কালেকশনে একজন না 10-12 জন মিল্লা করুন লাগে, ফেডের ভিতরে গোতাটা দিলে কবে আমি দিলাছি 2000 দিয়া কথা কোন না। এই বইয়া আমারে দেখলো হইতো না, খালি আমার সারা জীবনে দেখছো, মোবাইলও আমি আছি, আমার নাম দিলে অভাব নাই। এই কেন বাজা বিদেশিদেরকে ফোন দেন, বিদেশি ফোন দেন, বিদেশি ফোন দেন, বিদেশি ফোন বিদেশি ফোন মারেন। মোহাম্মদ বাদশা মিয়া আগামী বছরে দিবে কত? 5000 সম্ভবত মেম্বার পদপ্রার্থী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এইবার 1000 দিছে, আগামীতে 5000 দিবে নিয়ত করছে, আল্লাহ কবুল করুক। আমিন গো। এই আসেনি কিছু, আসেনি কিছু আবার ঠিক আছে। কাসমালি 3000, কাসমালি 3000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। আমিন কর। মোহাম্মদ হৃদয় আখন্দি দুবাই প্রবাসী 5000 টাকা। বলেন মারহাবা। না তোমাদের মাইক সাউন্ড ঠিক আছে, বক্স থাকুক না থাকুক মাশাআল্লাহ সাউন্ড সুন্দর আছে, ক্লিয়ার আছে। ধন্যবাদ। আমি যে ওয়াজ করছি আমার একটু হয়রানি লাগছে না, আর আমি ওয়াজ করলে একটু পানিও খাই না, বুঝছো না? 4 ঘন্টা ওয়াজ করতে কিন্তু পানি খাই না। মাইক ভালো থাকলে ওয়াজ করলে ভালোই লাগে। মোহাম্মদ নাবিল মিয়া 2000, মোহাম্মদ নাবিল মিয়া 2000 টাকা। মারহাবা কোন? ফারহান মিয়া 1100 টাকা। ফারহান সাহেবজাদা ফারহান নাকি শুধু ফারহান 1100 মাস আলহামদুলিল্লাহ। সোহাগ মেজান আছে কত কত যে লস খাই জানলে জানে বাজান কত আর কত। হ্যাঁ প্রেমের বিষে পরান যাই গো, কথা ঠিক কি না? আজকে ফুলাবান ঘুমাই গেছে, কথা কথা কইতা একবার ঘুমাই গেছে। আমরা কেউ ঘুমাইছেন না? আছে কারা কারা নাই হাত তুলে না গেলি গা মা গো, নাই গো সব হাত তুলে লেছি। এই 1000 কে আছে হাত তুলে 10টা মিনিট, এরপরে দোয়া করে লাম। 1000 টাকা দেন নবীর মহব্বতে। আসেনি আসেনি এসো গিরে খুলে লো। আরই কোন ভাই? মোহাম্মদ আল আমিন আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা চাল আর 50 কেজি মুড়ি। মোহাম্মদ আল আমিন আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা চাল 50 কেজি মুড়ি দিতাই না। মারহাবা কইতেন না? মারহাবা। আর কো আস্তে কোন মারহাবা। হেরা কি দেখো হেরা এই শুনেন, তারা মনে মনে কি ভাবন জানেন নি? টাকা দিয়া হুজুর আনছে, আমরা কে কইতাম হুজুরই কো এরা চিন্তা রইল দিয়া মারহাবা জুরে কো। একবারে সেই চালাইতাম না আমি, গুড়ি তো রেলে আমি ডাইরেক্ট। এরপরে কত আর আসেনি? আরে বিদেশি ফোন লাগাই না গেলি, সৌদি আরব প্রবাসী, দুবাই প্রবাসী, লন্ডন প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, আর উগান্ডা তো কইতা হই না। কথা কোন ঠিক কি না? বিদেশি ফোন লাগান দেখবেন 2000-3000 করে ডবল দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেন কালেকশন করা লাগে, এটা সব মাহফিল প্রধান অতিথি যেমন দিচ্ছেন সব মাহফিলে, তার আমি তো আর অনেক মানুষ কালেকশন করি। আজকে তো সেভাবে বলতেছি না, তো আপনাদের মর্জি মোতাবেক আপনাদের নিজ থেকে বলবেন, কোনো জোরাজুরি নাই, আপনার নিজ ইচ্ছায় দিবেন ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ শাওন মিয়া নগদ 500 টাকা। মারহাবা কর। আর কেডা আছে? আর কেউ আসেনি? এই 500 কে দিবেন, হাত তুলেন। 500 নগদ না পারলে বাকি 500 দেন। এই মহিলাদের কাছে একটু যান না, আমার মা বোনরা একজন পাইছি, 2-3 জন পাইছি, আরো বেশি লাগবে। মহিলাদের কাছে যান,
মা বোনরা যেন 500 1000 করে দেয়, এরা বুঝে না, বুঝে না। মহিলাদের কাছে যাইবো একটু কারে থাকবো এমনি দিব বেটি। আমার আম্মার তো দিবে লাগে ভাগো, আপনারা বেড়াইতের কাছে বেড়াইতে যাইতে মহিলারা বেশি ভালো, বেড়ানো লোক খাইবার ভাগো। গুরু জব করে খাওয়ানো লাগাইতে থাকবে, বেটাইতে যাইতে বেড়াইতে বেশি খাইবে, খাই একবারে গলা পর্যন্ত আনবো, কিন্তু দানের বেলা নাই। মহিলাদের কাছে যান, মহিলাদের কাছে যান, দেখবেন দান কেমনে দেয়। এটা সব কইলাম আজকে, খালি শুরু করতেছি না, জানেন না তো আমি কেডা, খালি কোর বালায় বালায় ওয়াজ করতেছি কিছু সময় দেখিয়া। তবে কালেকশন দরকার আছে, ও কালেকশন না হলে মাহফিল করবেন কেমনে? আমার যে দাওয়াত দিছেন আমি কেমনে আই পড়ছি, আর আমি এমনি তুমি গাড়ি দিয়েছি, গাড়ি 12,000 5,000 কথা কই না গা, এটাকে আমার ফোর্থ তো দেব। তো এই জন্য মাহফিল করতে গেলে সবার সহযোগিতা লাগে, মহিলারাও দিব, তাড়াতাড়ি মহিলাদের কাছে যান, আর না হলে কিছু করার নাই বাবা, কালেকশন না হলে আপনাদের ব্যর্থতা। আর আমার যোগ্যতাতে কালেকশন করতেছে কি নাম? মোহাম্মদ বেলুমিয়া নোয়া পাসারিয়া। কত টাকা? 1000 মারাবা কোন? আর কেউ আসেনি? 500 দিবেন, 500 1000 কে দিবেন, 500 1000 কে দিবেন, হাত তুলেন। আল্লাহ মনটা দিলটা নরম করো, আল্লাহ যেন মনটারে নরম করে, আমিন কর। এই ফাতারিয়ার লোক আসেনি, এনে মাইরা লাইছি রে সবাই ফাতারি। আল্লাহ ফাতারে তো আমার ভক্ত আসেনি বালা, হ্যাঁ আসেনি কিছু, আসেনি ফাতারিয়ার তো মানুষ তো আমার খুব করে ফাতারে মেরে দিছে। এগুলা করে নবীর প্রেমিক ওয়াজ করতে আসি না, ফাতারে ওয়াজ করছি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখান থেকে তো বেশি দূরে না নাকি? বেশি দূরে নাকি ফাতারিয়া? আমি তো ফাতারে দিয়ে আইছি নাকি রাত্রেবেলা, তো চিনি না বাবা, বয়স তো আর কম হয়েছে না, মুরব্বী মানুষ, কেমনি আর চিন্তা। আসেনি 500 দেবেন না, আসেনি হাত তুলে। আমার এক বাজান আইতাছে, মনে হয় খবর লই আইতাছে বাজান, বাবা কুকুর তোমরা আর জ্বালায়ও না, আর বেশিক্ষণ করতাম না, তোর আর বেগ বেগ আর ভাল লাগে না, দোয়াটা করে জায়গা আর জ্বালাইস না। বসার পর থেকে শুধু কুত্তা জ্বালাইতেছে, কুত্তারও বিরিয়ানি দিয়ে দিয়েন, এই কুকুরে বিরিয়ানি দিয়েন, কয়েকটা বিরিয়ানি দিয়েন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ দিব দিব, তোর দিব, সিলেস না। আয়েশা বেগম 1000 দেখছেন নি? মুরব্বী মানুষ গেছে, মুরব্বী মানুষ গেছে মহিলার কাছে, খবর নিয়ে আসে, আর আমরা বুঝি না তো, আমি তো জানি। আলহামদুলিল্লাহ, মুরব্বীর আল্লাহ নেখায় দেখ, আমিন কোন। বেড়া হইলে একটা, একজনই বেড়া হইছে, তানহাত তার সুমাইয়া। কত? 1000 মারহাবা কোন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর কে আছে? তাড়াতাড়ি কোন, একটা বাস্তা আছে, মা মুরব্বীরা ঘুমাইতে বাজান। হুসাইনের নামে 500 হুজুরে লেখায়। আর কে আছেন? 500 টাকা হাত তুলেন। মহিলা মা বোনরা যদি দিতে পারেন, মার আপনারা একটু দেন নবীর মহব্বতে। 500 1000 যে যেমন পারেন, হুসাইন লেখেন। আর কে আছেন? 500 1000। হ্যাঁ আমার কইছেন? আল্লাহু আকবার কবীরা, সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 500 আসেনি? 500 1000, 500 1000 আছে। আল্লাহ কারে কবুল করছে। আপনারা এখান থেকে কয়েকজন লোক বলেন না যে হুজুর আমি 500 দিব অথবা 1000 দিব, আসেনি এখান থেকে? নাই বলে আসেনি? 500 আসেনি? কোন? আব্দুল মালিক সহসভাপতি আর কি, মানে আগে 3000 টাকা আগে। আব্দুল মালিক সহসভাপতি 3000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমারে মদিনা নিবানে দয়াল নবীজি, আমারে মদিনা নিবানে, বল আমারে মদিনা নিবানে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানে। আইসিনি আর হ্যাঁ বাবা বাজান, আমার মা রাজারা আছেন, আমার আপনারাই দেন। মুসাফির মানুষ আইছি, 13,000 আমি লয়ে যাবো না, আপনারা মাহফিলে লেগেও। মহিলারা যারা আছেন 500 করে দেন, কয়েকজন মহিলা দেন, 500 1000 দেন। হ্যাঁ মোহাম্মদ ফরিদ মিয়া 2000 টাকা বলেন মারহাবা। 500 1000 2000 যে যেমন পারে একটু দেন মাহফিলে, আল্লাহ রাসূলের মাহফিলে দিলে কমে না, কমে না, কমে না। আল্লাহ আল্লাহ দিলটা নরম কর আল্লাহ।
আসেনি আর 500 1000 থাকলে বইলা দেন, দেরি করেন না বাজান। কি নাম? কি নাম? লাল বানু 500। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আসেনিও আর আসেনি বাপ 500 1000 যে যেমন বাড়ি দেন নবীর মহব্বতে। আসেনি আর রাত্রেবেলা কুকুরে ডিস্টার্ব করেন না, ইডাল সিডাল দিয়েন না, পানি টানি দিয়েন না, ঝামেলা আছে। শুকরিয়া, আল্লাহর দোয়া, আল্লাহর দোয়া, আল্লাহর দোয়া। রাত্রেবেলা কুকুরে কেউ ধমক দিবেন না, পানি সিটা দিবেন না, ইডাল দিবেন না, বুঝছেন? সাবধান করে দিয়ে গেলাম। কুকুর হোক, বিড়াল হোক, যাই কিছু হোক, রাত্রেবেলা কোনো প্রাণীরে পানি দিবেন না, ঢিল দিবেন না, ধমক দিবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? কে আছে আর কেউ আসেনি? 500 টাকা দিলে দেন, সমস্যা নাই তো, দোয়া করে দিত। শখ করলে সব করো, তাড়াতাড়ি করো, দোয়া হয়ে যাবে। আছে আর 500, আর 500 আছে। আর আছে এখানে 500 টাকা, 500 1000 যে যেমন পারেন নবীর মহব্বতে দিবেন। তবারক আছে না ইনশাআল্লাহ? তবারকটা নিয়ে আসেন এখানে। হ্যাঁ, তবারকটা দুয়ার ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ। আছে আর 500 1000 যে যেমন। হুজুর কেমন দিয়ে দিই? হইবনি? হ্যাঁ কেউ তো আর বলতেছে না। হ্যাঁ হইবনি? আচ্ছা লাস্ট আসেনি 500 টাকা আর? জি জবেদ আলী কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে শুনেন, আপনারা লেখান আর না লেখান, পরে আপনারা এই মাহফিলে দান করে সহযোগিতা করেন, মাহফিলের জন্য করতে পারে। কি নাম? হাসাইন পাশা। আলহামদুলিল্লাহ। এই একটা কথা ছিল, দেখছেন নি মুরব্বী মানুষ লাঠি দিয়ে হাঁটতে পারে না, একটু বড় বড় কবর নিয়ে আসে, আর আমরা বুঝি না। আমার তো খুব কষ্ট লাগতো। আল্লাহ এগুলার হেফাজত দান করুন। আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, লেখেন আপনি, বোঝাই। ফরহাদ 500। আলহামদুলিল্লাহ। এই মাইক অপারেটর কই? এই মাইকটা দাও, এই মাইকটা দাও, মাইকটা দাও। এদিকে সব নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলে যারা দিবেন পরে আবার দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে করুন। আমিন। আদর্শের মুখতাসার ভাবে রাসূলকে সালাম, ইয়া নবী সালাম। লাইনটা সোজা করবেন, মহিলারা লাইনটা সোজা করবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেরে আকা, ইয়া হাবিবাল্লাহ। নামাজে পড়লা আপনার নাম, দরুদে পড়লা আপনার নাম, কিয়ামে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, গৌসুল আজম ইমাম ওকা তন্নো কা দিলওয়া এ শানে
কুদরত বেলা মুস্তফা জানে রহমত বেলা সঞ্জারি আসমেরি খাজা গো তেনে ওয়াজ উসমত লোদিনো মিলাদ বেলা শাহজালাল শাহপরান 360 আউলিয়া সৈয়দি মুর্শিদ জর পীর মুর্শিদ আপনাদের কদম মুবারক বেলা সালাম মুস্তফা জানে রহমত বেলা সময় বুঝবে রাত বেলা হাজার দুরূদ হাজার সালাম বরগি জিদা নবী পর আপনি মুহ দাও খুলে দাও গো এই যে সিনা দেখব তোমার এই কমিনা একটা সাউন্ডটা তুলে দাও খুলে দাও গো এই যে সিনা দেখব তোমার এই কমিনা কবে যাব নূর মদিনা বলে দাও গো প্রাণের রাসূল মহিলা মারা যারা আছেন আপনারা প্রজেক্টরে চলে যান তাবারক দেওয়া হবে প্রজেক্টরের ভিতরে আপনারা বাড়ির আশেপাশে না থেকে প্রজেক্টরে চলে যান তাবারক দেওয়া হবে ভাই তাবারক নিয়ে আসেন দুয়ার ভিতরে দিয়ে দিবেন যেন বিশৃঙ্খলা না হয় আল্লাহ আমাদের কবুল করুক আমিন হুজুর আপনি দোয়া করেন আচ্ছা ঠিক আছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আল্লাহুম্মা আমিন বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ডাকলে নিজরাইব পরাণ ডাকলে নিজরাইব পরাণ না দেখলে দুই নয়নের নয়ন আল্লাহ করয় আল্লাহ জানোই তোমার মনে আমরার গোনা মাফ গর্জনি গয় আল্লাহ মাফ করছনি আমরার মাই বাবারে মাফ করছনি ওই লাগি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমারে করাই দিবে গো চারজনে চার কান্দে লয়া চারজনে নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরার মাই বাবারে মাফ করছুন আমরারে তুমি মাফ করছনি ও এলাহি আমরারে তুমি ক্ষমা করছো রব্বে করিম আল্লাহ কেন দব হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আজকের এই মাহফিল সাজাইছে গো আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর ফরমাও জানি না কার জানি মা নাই গো কার জানি বাবা দুনিয়াতে চলে গেছে
আম্মা আব্বা যাদের শুইছে কবরে মাফ করো গো দয়াল নবীর খাতির। আম্মা আব্বা মারা গেছে আমরা রে ফালাইয়া, আমরা রে রাইকা গেছে কান্দে বার লাগি, আমরা রে রাইকা গেছে কান্দে বার লাগি। আল্লাহ আব্বা মা দাদা নানা আত্মীয় স্বজন মায়ার মহব্বতের মানুষ, পিতৃগুলোর বংশধর মাতৃগুলোর বংশধর যারা কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ সবার কবরে কবরে দুয়ার খাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আমার আব্বা নাই, বাবারে কবরে দিছি 11 বছর হইছে। আমার আব্বা কবরে কেমন আছে জানি না, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আমার মতো যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান কর। আল্লাহ মহিলা মা বোন হাত বাড়াইছে, মা লোগো মা বোনদেরকে রাবিয়া বুঝিয়ে দরজা নসিব করো, নামাজি বানাও, তাকে বানাও, আমল বানাও, ইমানদার বানাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে যাব মদিনা। রব্বে কারীম আল্লাহ যারা অসুস্থ শিফা আজাল কামালা দিও, যারা বিপদে বিপদ দূর করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সবাইরে তুমি হালাল রোজগার করার তৌফিক দান করো, জানে মানে হেফাজত ফরমাও, বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বে কারীম আমরার জীবনের গুনাহগুলো maaf করে দাও। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ, ডাক দেন আল্লাহ রে। গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ। বলেন না আল্লাহ, বলেন আল্লাহ, ডাক দেন আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ 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 আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ, বলো আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো maaf করো, আজকের মাহফিলটা কবুল করো। আল্লাহ রব্বে কারীম এই মাহফিলের যারা কষ্ট করে সাজাইছে সবাইরে কবুল আর মঞ্জুর করো। প্রতি বছর যেন মাহফিল করতে পারে সেরকম তৌফিক দাও। আল্লাহ সোহাগের দাদার জন্য দোয়া চাইছে, আল্লাহ রব্বে কারীম ওনার দাদারে কবুল আর মঞ্জুর ফরমায়া। আল্লাহ এখানে আমার সামনে বামে পিছনে চতুর্দিকে যত কবর আছে সবার কবরে কবরে দুয়ার হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহ রমজানের নেক ফায়েজ আমাদের কলবে দান করো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো। রব্বে কারীম মাওলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমাদের সবাইকে কবুল করো, নামাজ বানাও, মুত্তাকি বানাও, বা আমল বানাও, ঈমানদার বানাও, পরহেজগার বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।